করোনার পর আবার খুলল শান্তিনিকেতন, ফিরল ছাত্রছাত্রী আর পর্যটকের ভিড়, গাছপালা, প্রকৃতিতে আবার প্রাণ চাঞ্চল্য। রবির বসতিতে ফিরে এলো আগের আবহ, দর্শনার্থীদের জন্য আবার উন্মুক্ত। পূর্বের মতো আবার ঘুরে ঘুরে দেখতে পাবেন সেই ছাতিমতলা, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের ধ্যানের বেদি, শান্তিনিকেতন গৃহ, শান্তিনিকেতনের প্রাচীনতম বাড়ি, নতুন বাড়ি, যে বাড়ি তৈরি করা হয়েছিল 1902 সালে রবীন্দ্রনাথ ঠাকুর থাকবেন বলে, কিন্তু তার আগে তার স্ত্রী মারা যায় আর সেখানে তিনি থাকেননি। পরবর্তীকালে গান্ধীজি সেখানে ছিলেন। শান্তিনিকেতনের ভিতরে কত কিনাই দেখতে পাবেন তালধ্বজ, সন্তোষালয়, ঘণ্টা তাল, পূর্ব তোরণ, পশ্চিম তোরণ, সিংহ সদন, পাঠ ভবন, দিনান্তিকা, চীন ভবন, হিন্দি ভবন, অনেক কিছু, এগুলি সবই দেখতে পাবেন আপনারা। এছাড়া আছে উপাসনা গৃহ, ব্রহ্মমন্দির রূপে এই উপাসনা গৃহের ভিত্তি স্থাপিত হয় 1890 সালের 7ই ডিসেম্বর। ভিত্তি স্থাপন করেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। মন্দির স্থাপনের আদর্শ সম্পর্কে ভাষণ দেন সত্যেন্দ্রনাথ ঠাকুর এবং ব্রহ্মসঙ্গীতে কে শোনান রবীন্দ্রনাথ। দর্শনার্থীদের জন্য এখন কিন্তু শান্তিনিকেতনের ভেতরে প্রত্যেক দিন ঢুকতে দেয় না, সপ্তাহে একদিন, সেটা হচ্ছে রবিবার। শুধু রবিবার দিন ঢুকতে পারবেন আপনারা, এবং টিকিট কেটে, যার মূল্য হচ্ছে 300 টাকা এবং ছাত্রদের জন্য 150 টাকা। তার জন্য যথাযথ প্রমাণ দেখাতে হবে ছাত্রদেরকে। এইভাবে আপনি ঢুকতে পারবেন এবং টিকিট দেওয়া হয় ঠিক গেটের অপোজিট থেকে। আমরা শান্তিনিকেতন গিয়েছিলাম বর্ষার মধ্যে। বর্ষা নামলেই শান্তিনিকেতনের মাটি যেন নতুন করে প্রাণ ফিরে পায়। লাল মাটির পথ ভিজে ওঠে, কপাই নদী সজীব স্রোতে বয়ে যায়, আর রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত এই রাঙিনা পরিণত হয় বৃষ্টির এক অপূর্ব কাব্যভূমিতে। চারিদিকে সবুজের মেলা, টপ টপ বৃষ্টিধারা আর কাদামাটির গন্ধ মিলেমিশে যেন শান্তিনিকেতনকে আরও একবার কবির স্বপ্নলোকের সাথে জুড়ে দেয়। সে এক অসাধারণ দৃশ্য, যা না দেখলে বিশ্বাসই হতো না। তাই আমি সকলের কাছে অনুরোধ করব, একবার দেখতে পারেন, বর্ষায় শান্তিনিকেতনে ঘুরে আসতে পারেন। আমার সম্পূর্ণ ভিডিও খুব তাড়াতাড়ি আসছে আমার চ্যানেল এক্সপ্লোরার মৃত্যুঞ্জয়তে, দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। আমরা ঘুরতে ঘুরতে ভেতরে দেখছিলাম ছোট ছোট ছেলেমেয়েরা নৃত্য পরিবেশন করছে, যা ব্যবস্থা করেছিল শান্তিনিকেতন কর্তৃপক্ষ, এবং তা ছিল এক অসাধারণ দৃশ্য। সেই ভেতরে, শান্তিনিকেতনের ভেতরে তাদের ছাত্রছাত্রীরা, গুরুদেবের ছাত্রছাত্রীরা যে নৃত্য পরিবেশন করছে তা চাক্ষুষ উপলব্ধি করছিলাম। সত্যি তা অসাধারণ।